বাংলাদেশ সুইঙ্গার সোসাইটি কালচারাল নাইটের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই আপনাদের সামনে আমি আমন্ত্রণ জানাচ্ছি শারদ ভাইয়াকে। শারদ ভাইয়া একটি স্বাধীনতার কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবে। ধন্যবাদ। ধন্যবাদ। কবিতাটার নাম হচ্ছে তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাবার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাবার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরো এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্যে হে স্বাধীনতা, হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, মতলব মিয়া, জেলপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, গাছ গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। ধন্যবাদ শারদ ভাইয়া। আমাদের আজকের প্রোগ্রামে আমরা এখন একটি গান শুনবো। গানটি হচ্ছে এই মন তোমায় দিলাম। গানটির জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হিমানিদিকে। হিমানিদি এখন আপনাদের সামনে গানটি পরিবেশন করবেন। ধন্যবাদ।
হিমানিদি, আপনাকে ধন্যবাদ। হিমানিদি তার মনটা শুভ ভাইকে অলরেডি দিয়ে দিয়েছে অনেক আগেই, আমরা জানি সেটা। আচ্ছা, আমরা চলুন একটা নতুন কিছু করি এবার। সবাই একটু চিন্তা করুন, এখন টিভি প্রোগ্রাম খুললেই কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়? আমি মোটামুটি শিওর আপনারা সবাই বলবেন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। এমন একটা অবস্থা এখন দেখে মনে হচ্ছে হারিকেন হাতে নিয়ে এখন ট্যালেন্ট খুঁজতে হয়। বাট আসলে কি অবস্থাটা সেটা? আমাদের নেক্সট যে প্রোগ্রামটি আমরা রেখেছি আপনাদের জন্য, ওটাতে আমরা আসলে দেখতে পাবো কিভাবে এখানে ট্যালেন্টদের খুঁজে বের করা হচ্ছে। আমরা দেখে আসি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, গান না গায়া যাবি কই। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম গান না গায়া যাবি কই। প্রথমে আসছে আমাদের সম্মানিত জাজ। আমাদের প্রথমেই আছে সম্মানিত বিশিষ্ট সুরের স্বাক্ষর আমাদের বুলবুল ভাই, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। পরবর্তীতে আছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, যাই বলি না কেন উনি সব দিকেই খুবই দক্ষ। তো আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের শাপনুর আপা, তিনি আমাদের মঞ্চে আসছেন। ধন্যবাদ আপনাদের আসন গ্রহণ করার জন্য। পরবর্তীতে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের প্রতিযোগীদের। আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে ঢাকা বিভাগ থেকে এসেছে সে, তার নাম হচ্ছে ছেচরাফুল। সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান আজকে শোনাবে, তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছে আসছে নিবার রহমান। তিনি আমাদের রাজশাহীর বন্ধু, তিনি আমাদেরকে খুব মিষ্টি কিছু গান শোনাবেন আজকে। আমরা চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো, এবং আপনাদের ভোট যেহেতু আছে তো আপনারা ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা প্রপার জাজমেন্ট করতে পারি। আমাদের তৃতীয় প্রতিযোগী হচ্ছেন বিলাত ফেরত, আমাদের অপেরা সঙ্গীত, বিখ্যাত অপেরা সঙ্গীত অপেরা খোরশেদ। ধন্যবাদ সবাইকে, সবাই যার যার আসন গ্রহণ করার জন্য। এখন আমাদের জাজদের উদ্দেশ্যে প্রথমেই গান গেয়ে শোনাবেন আমাদের ঢাকা বিভাগের প্রতিযোগী ছেচরাফুল, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি গান গাওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম আপনাকে না অসাধারণ লাগছে। হ্যাঁ, আশ্চর্য। এনিওয়ে, এই প্রোগ্রামের জানলে আসতে হবে না আগে। আপনি চুপ করুন। আপনি কি এমন জায়গা যান যে আপনি একেবারে বিশাল করে দেখতে হয়ে গেছে? আপনি তো আপনার সাজগোজ নিয়ে বসেছেন তখন থেকে। এনিওয়ে, আপনার সাথে আমি কথা বলছি। আপনার সাথে কথা বলার দরকার নেই। ওকে, তুমি গান শুরু করো। আজকে আমি আমার একটি খুব প্রিয় গান গাবো, সেটা হচ্ছে মমতাজের নান্টু ঘটক। তাই আমার প্রিয় গান জানো? শুরু করো। নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া। নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বীরা করলে সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ এখন পোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। ওয়াও, কাইলে তুমি অসাধারণ। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। স্পেশালি তোমার বডি মুভমেন্টটা যে ছিল না, তোমার সবই ঠিক ছিল, কিন্তু অন্তরাত্মাটা টান দিতে পারলে ভালো হতো। আর তুমি গান গেতে এসছো তো বডি মুভমেন্ট করছো কেন? আশ্চর্য। আপনি বডি মুভমেন্ট নিয়ে কথা বলছেন? ওর গান কি বডি মুভমেন্টটা দেখেছেন? আপনি ও, আপনি বুঝতে আপনি পেরেছেন। কখনো পারবেন এরকম বডি মুভমেন্ট দিতে?
আচ্ছা থাক থাক, তুই একটা গা। পড়ে না চোখের পানি, পড়ে না চোখের পানি, তাই? আমি যে ওমর সানি। পড়ে না চোখের পানি, আমি যে ওমর সানি। আমায় দেখে মৌসুমীরা করে যে টানাটানি। আমি ওমর সানি, ওমর সানি, হোটেলে পানি টানি। আমি ওমর সানি, ওমর সানি, হোটেলে পানি টানি। আহারে, কেন তুমি হোটেলে পানি টানো? শোনো, কালকে তুমি এফডিসিতে আসবে, আমি তোমাকে একটা সাইড রোল দিয়ে দেবো আমার মুভিতে। অবশ্যই আসবো ম্যাডাম। আচ্ছা থাক, হয়েছে, এবার তুই যা। ধন্যবাদ ছেঁচড়া ফুলকে তার সুন্দর অসাধারণ গানের জন্য। এখন দর্শকদের উদ্দেশ্যে সে যদি কিছু বলতে চায়, কারণ দর্শক ভোট তার জন্য খুবই ইম্পর্টেন্ট জাজমেন্টের জন্য, আশা করি সে কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ দর্শক মন্ডলী। আমার গান, বিশেষ করে আমার বডি মুভমেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ছেঁচড়া এবং পাঠিয়ে দিন আকাশের ঠিকানা। ধন্যবাদ। আবারও ধন্যবাদ ছেঁচড়া ফুলকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী নিবার রহমানকে তার গান পরিবেশন করার জন্য। হ্যালো স্যার। ওয়ালাইকুম সালাম। মা, আজকে তোর গানটা কিন্তু তোর সাজগোজের মতো সুন্দর হওয়া চাই। আরে গান শুরু করো তো, গান শুরু করো তবে। দোয়া করবেন স্যার। অবশ্যই। আমার জীবন দেশের ওজন, হতাশায় এক পোয়া কমেছে, একশের এক পোয়া রয়েছে, সেও তো যাবার জো হয়েছে। গত বছর হয়েছিল ডায়রিয়া, তার আগে হয়েছিল ডিফথেরিয়া, ব্রঙ্কাইটিস যক্ষায় ভুগেছি অনেক, হতাশাও কিছু দেখা দিয়েছে, একশের এক পোয়া রয়েছে, সেও তো যাবার জো হয়েছে। ওকে, ধন্যবাদ। মা, অসাধারণ গান হয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর গানটা আমি চুরি করে রেখে দিতাম, কণ্ঠস্বর চুরি করে রেখে ঠিক দিতাম। আছে। হ্যাঁ, যদিও সুর এবং টানে অনেক সমস্যা ছিল, তবু চেষ্টা করে যা, তুই একদিন অনেক বড় হবি। আমার দোয়া রইল। থ্যাংক ইউ। আমি তোমার গান নিয়ে কিছু বলতে চাই না, বাট তোমার এক্সপ্রেশন এবং বডি মুভমেন্টে তো খুবই খুবই প্রবলেম। আর আপনি কি বলছেন? ওর ওর সুরে তো অনেক প্রবলেম আছে। আপনার ওর বডি সুরে কোথায় মুভমেন্ট problem দেখেছেন? থাকে? কোন এক্সপ্রেশনলেস। ওর মতো সুন্দরী, ওর মতো একজন ভালো গায়িকা তো ভালো গায়িকা। ও তাই না? আপনার তো আসলে কি বলবো, এই ম্যালেরিয়া ডায়রিয়া এগুলো তো আপনার সারা বছর লেগে থাকে, তাই না? দর্শক মন্ডলী, আমার গান আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক, আমাকে এসএমএস করতে হবে না। থ্যাংক ইউ। নিবার রহমানকে অনেক ধন্যবাদ তার অসাধারণ গানের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আমাদের তৃতীয় প্রতিযোগী হচ্ছেন বিরাট ফেরত, অপেরা সঙ্গীত বিখ্যাত অপেরা খোরশেদ। তাকে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি তো অনেকদিন বিদেশ ঘুরেছি, এখন এখানে গিয়ে গিয়ে আমি অনেক গান শিখেছি। তো কিছু আজকে একটা অপেরা সঙ্গীত আপনাদের জন্য আমি গাইতে চেষ্টা করবো। যে তুই শুরু কর। দুঃখ আমার বাসুরতির পালঙ্ক
কাঁদাইলে? কেন 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 আমাকে কাঁদালে তুমি? বলো কেন? আমি অনেক গরিব মানুষ, যে ছোটবেলায় অনেক কিছু দেখেছি, অনেক গরিব ঘরে থেকেছি, পরে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি, সেই জন্য এটা অন্তর থেকে চলে এসেছে। বাবা খোরশে, তুই রে কি গাইলি? তুই আয়, তোমার বুকে আয়। থাক থাক, তুই অনেক বড় হলি। আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে SMS করার দরকার নাই, ওই টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খোরশেদ, নাম্বার হচ্ছে 0363138 এবং 131440229। ধন্যবাদ অপেরা খোরশেদকে। আসলে সে এত ভালো গেয়েছে যে তার খুব কনফিডেন্স আছে যে দর্শকদের ভোট ছাড়াও হয়তো সে প্রথম হতে পারবে, সেই জন্যই সে ভোট না চেয়ে তার অ্যাকাউন্টে টাকাটাই চেয়েছে। ধন্যবাদ আবারও এত ইমোশনাল গান গাওয়ার জন্য এবং আমাদের জাজদেরকেও ইমোশনাল করে ফেলার জন্য। তো আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফল ঘোষণা করতে পারবো। আয়, কাকে ভোট দিবেন? আমার কিন্তু ভালো লেগেছে ছেঁচড়াকে। কিন্তু ইভা রহমানকে দেখেছেন, যেমন তার সাজ তেমন তার গান, আমার তো তাকে ভালো লাগে। চুপ করুন, আপনার চরিত্রটা একটু ঠিক হয়ে গেছে। আমি কি জানি গান সম্বন্ধে, আমি তো তাকে ভোট দিতে চাচ্ছি, তাকে ভোট জিতিয়ে দেবো আমি। দেখুন, আমি চিন্তা করে দেখলাম আমরা নিউট্রালে থাকি। চলেন ওই অপেরা কি জানি খোরশেদ না খোরশেদ, ওকে দিদি গরিব এমনি। হ্যাঁ, গরিব আছে, টাকা পয়সার সমস্যা, সে ওকে দিতে। সে তো নট ফোন এসছে। হ্যালো, কে বলছেন? মাহফুজুর রহমান। আচ্ছা, ফোন করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, সমস্যা হয়ে গেছে। কি হচ্ছে? মাহফুজুর রহমান তো ফোন করেছিলেন। মাহফুজুর রহমান কেন? উনি বলছেন উনার ওয়াইফ ইভা রহমানকে যদি ফাঁস না করি আমাদের ইন্ডাস্ট্রিটা ঢুকতেই দেবে না, আমাদের বেতন না করে দেবে সবাইকে। কি বলেন? বোমটোমের থ্রেট নাকি তো? দিয়েছে, বলছে বাংলাদেশ ছাড়া করবে। ও মাই গুডনেস, আমার মেকআপ, আমার ওকে তারা দিন। আচ্ছা, হ্যাঁ, ইভা রহমানকে আমরা করবো। হ্যাঁ, আমি আজ আছি। আমরা দর্শক খুবই দুঃখিত কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো আমরা চেয়েছিলাম ফলাফলটা খুব তাড়াতাড়ি ঘোষণা করার জন্য, বাট একটু বিলম্ব হচ্ছে, সেজন্য আমরা খুবই দুঃখিত। আমার হাতে ফলাফল চলে এসেছে। ফলাফল আমি আসলে অনেক ভালো কিছু আশা করেছিলাম। Whatever, আপনারাও বুঝতে পারছেন হয়তো কিছুটা যে যে ভালো গেছে তাকেই দেওয়া উচিত। আমাদের সম্মানিত জাজ এবং দর্শকদের ভোটে আজকে আমাদের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন এনি গেস্ট? এবার আমাকে যেহেতু ঘোষণা করতেই হবে, আমাদের আজকের প্রথম হয়েছেন নিভা রহমান। তাকে অসংখ্য ধন্যবাদ। তার অনুভূতি যদি কিছু বলতে চায় বলতে পারে দর্শকদের উদ্দেশ্যে। দর্শক মন্ডলী, আমি যে অনেক ভালো গাই সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং স্যারও বলে দিয়েছেন, সুতরাং আমার জন্য আপনারা দোয়া করবেন প্লিজ। আর 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 তুই তো ফোন নাম্বারটা দিয়ে যাস আমাকে যাওয়ার সময়। আপনি চলুন তো, চলুন, যথেষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইরে যে কথা বলি। হ্যাঁ চলুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। যথারীতি অন্যান্য সকল অনুষ্ঠানের মতো আমাদের আজকের অনুষ্ঠানও একটি বিজ্ঞাপন বিরতি থাকবে। আমরা এখন চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, কিন্তু কেউ জায়গা থেকে নড়বেন না। বিজ্ঞাপন বিরতির পর আমরা চলে আসবো আবার আপনাদের সামনে এবং আমাদের নেক্সট প্রতিযোগিতা হবে দর্শকদের নিয়ে, দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আপনি কি গভীর রাত পর্যন্ত ল্যাবে কাজ করতে করতে টায়ার্ড, অথবা অফিসে বেশি রাত জেগে কি আপনার কাজ করতে হয়? আর তাছাড়া বাসায় গেলে কি আপনার বউ আপনাকে বাসায় ঢুকতে দেয় না রাতের বেলা?
আপনার জন্য আছে স্লিপিং ব্যাগ। স্লিপিং ব্যাগ ইউজ করার নিয়ম একদমই সোজা। চেইনটা খুলবেন, খুলে ফেললাম, পাটা ঢুকিয়ে দেবেন, এরপর আরামের ঘুম দেবেন। ল্যাবে, অফিসে কিংবা গাড়িতে যেখানে থাকুন না কেন, সাথে রাখুন স্লিপিং ব্যাগ। আমাদের এখনকার সঙ্গীত শিল্পী শিউলি আপু আপনাদের উদ্দেশ্যে একটি অসাধারণ চমৎকার গান নিয়ে এখন হাজির হচ্ছে মঞ্চে। ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। গানটি আমি সব কাপলদের ডেডিকেট করছি। কাছাকাছি আছি বলে এই
সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এবার আমাদের যে আয়োজন এর পুরোটাই আপনাদের নিয়ে। আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি, আপনার এই মিলনায়তনে ঢোকার আগে আমরা যে কোনো 5টি সিটের নিচে বিএসএস ইভেন্ট লিখে ওখানে লিখে দিয়েছি। আপনারা একটু দয়া করে সবাই খুঁজে নিন, এবং যারা যারা পাবেন তারা হাত তুলে একে একে মঞ্চে চলে আসুন। যে কোনো 5টি সিট। আমরা দেখতে পাচ্ছি সামনে জ্যোতি আপু পেয়েছে, ওখানে আরেকজন ভাইয়াকে দেখা যাচ্ছে। 5 জন হয়ে গেলে সোফা দেখবো না। বিএসএস ইভেন্ট লেখা একটি কাগজ, বিএসএস ইভেন্ট লেখা কাগজ যারা পেয়েছেন তারা মঞ্চে চলে আসুন। ধন্যবাদ আপু। আমরা 3 জনকে পেয়েছি, আর 2 জন কোথায়? খুঁজে বের করুন। আরো 2টি আছে। আমরা আমাদের 3 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি। বনি, তুমি কি চতুর্থ? কাম অন, চলে আসো। চতুর্থ জন বনি এবং আরেকজন ঈশিতা আপু। আসলে বনি কিন্তু আসতে পারেনি, অন্য একটা কাগজ নিয়ে এসেছিল। যাই হোক, আরো একটি কাগজ কিন্তু এখনো বাকি আছে। আরো একটি কাগজ। আচ্ছা, আমি আর 1 থেকে 5 গুনবো, আপনারা না পাইলে আমি কিন্তু বনিকে ডেকে নিয়ে আসবো। আমি আশা পারি করব না, আমি অ্যাটলিস্ট লিখে নিয়ে আসেন কেউ একজন, তাহলে হবে। বনি পেয়েছে, ধন্যবাদ বনি। বনি বলছেন ভাগ্য থাকলে কেউ ঠেকাতে পারে না, একেবারে সত্য কথা। যাই হোক, সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে, দয়া করে। এবার আমাদের দর্শকদের পার্টিসিপেশনের প্রোগ্রামটা শুরু হচ্ছে। আমি প্রথমে সবার নাম জেনে নিই, সবাইকে তাদের নাম। রানা, ধন্যবাদ। না, আমাদের 5 জনের প্রতিযোগীর নাম আমরা পেয়ে গিয়েছি। আমার হাতে একটি ব্যাগ আছে, ব্যাগে 5টি কুপন টাইপের আছে, ছোট ছোট চিরকুট। ওখানে কিছু একটা লেখা আছে যেটা এদের করতে হবে। প্রথমে আমি বনিকে দিয়ে শুরু করছি। বনি, একটা তুলো। দুঃখিত আপু, আপনার ভাগে একটাই আছে। যাই হোক, সবাই তাদের কাগজ হাতে পেয়ে গিয়েছে। প্রথমে আমরা বনিকে দিয়ে শুরু করছি। বনি, সামনে আসো। বনির কাগজে লেখা নটন নটন পায়রা। বনি নটন নটন পায়রা এই ছড়াটি আপনাদের সামনে পরিবেশন করব। আমি শুধু 2টা লাইন পারি। নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে ওই পাড়েতে, ছেলে মেয়ে নেমেছে। বনি কয়দিন ধরে অস্ট্রেলিয়া আসে? 3 বছর মোটামুটি। বনি 3 বছর ধরে অস্ট্রেলিয়া আছে এবং অলরেডি সব ভুলে গেছে। যাই হোক, বনি তুমি দেখো। জ্যোতি আপু, আপনারটা। ওই দেখা যায় তাল গাছ। জ্যোতি আপু অনেক কিছু পাবে।
আচ্ছা আপনারা কিভাবে শুনতে চান, বাচ্চাদের মতো না বড়দের মতো? ঠিক আছে, এই দেখেছেন তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস ঘুপুস ধন্যবাদ জ্যোতি আপু। জ্যোতি আপু পুরোটাই পেরেছে, তার মানে উনি খুবই প্র্যাকটিস করছে এসব। ধন্যবাদ আপু। পরেরটি হচ্ছে হাট্টিমা টিমটি, মুনি আপু। এই পেপারটা দেখার পর আমার ছোটকালের কথা মনে হয়ে গেল। ছোটকালে আমরা এই কবিতাগুলো পড়তাম বা বলতাম। আমিও মনে মনে ভাবছিলাম যে আমিও এটা বাচ্চাদের মতো করেই বলবো, তার আগে উনিও বলে ফেললো। আমিও আমার ছোটকালের কথা যেহেতু মনে পড়ছে, আমি বাচ্চাদের মতো করেই বলবো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। থ্যাংক ইউ। ধন্যবাদ মনি আপু। আমরা এখন চলে যাচ্ছি ঈশিত আপুর কাছে। ঈশিত আপু আপনারটা। আম পাতা জোড়া জোড়া। এটা আমি আমার মেয়ের জন্য এবং যত বাচ্চা আছে সবাইকে ডেডিকেট করলাম। ঠিক আছে, তোমরা তো বাংলা রাইমস শোনো না এখন, এই জন্য এই বাংলা রাইমস শোনা হচ্ছে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আবার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। ধন্যবাদ ঈশিত আপু। আসলে আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল এটাই, বাচ্চাদের জন্য যে বাংলা রাইম গুলা ওগুলো একটু সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের শেষ প্রতিযোগী ভাইয়ার কাছে দেখি কি আছে। আমাদের ছোট নদী, বিখ্যাত কবিতা। তো আমার একই অবস্থা, হয়তো 2 লাইন পারবো, কিন্তু টু বি অনেস্ট আগের কবিতাগুলো পারতাম, এনিওয়ে আমার পারবো খারাপ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের 5 জনকে। আপনাদের 5 জনের জন্য কেয়া কসমেটিক সুইটবারের সৌজন্যে রয়েছে গিফট হ্যাম্পার। আমাদের পার্টি সাদ ভাই আপনাদের সবার হাতে গিফট গুলো তুলে দিচ্ছে। সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের কবিতা ছড়া শোনার প্রতিযোগিতাটা আসলে সফল বলা যায়। এতগুলো বাচ্চাকে দেখে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট অনুষ্ঠান ছিল আজকের জন্য। যাই হোক, একটু আগে আপনারা সবাই নিভা রহমানকে দেখেছেন, সে কিন্তু প্রথম হয়েছে। আসলে আমরা দেখে নেই নিভা রহমান রূপী পিয়া আপু আসলে কি নিভা রহমান, নাকি উনি আসলে অসাধারণ একজন শিল্পী। আমি আমন্ত্রণ জানাচ্ছি পিয়া আপুকে এখন পরবর্তী গানটি পরিবেশন করার জন্য। ধন্যবাদ।
আমাদের সুইং বার্নের এই কালচারাল নাইট প্রোগ্রামের যখন আমরা প্রমোট করছিলাম ফেসবুকের মাধ্যমে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বাংলাদেশের বিখ্যাত নায়ক, ধূমকেতু নায়ক এম এ জলিল অনন্ত, সে কিন্তু বলেছে যে সে আসছে। আমাদের প্রোগ্রামটার শিডিউল দেওয়ার সাথে সাথেই সে কিন্তু আমাদের ফোন করে বলেছে যে সে আসবে, তার পাবলিসিটি দরকার। আমি এখন আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো এম এ জলিল অনন্তকে একটি সাক্ষাৎকারের জন্য। সুধী দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আজাইরা পেচালে। আমি ফাফর আলী আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিশেষ অতিথির সাথে আমরা কিছু অন্তরঙ্গ সময় পার করব। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আজকাল নতুন বাংলা সিনেমার ধূমকেতু হিসেবে যাকে পরিচয় করিয়ে দেওয়া যায়, যাকে না চিনলে আপনার অর্ধেক জীবনটাই বৃথা হিসেবে গণ্য হতে পারে। আমাদের সামনে উপস্থিত হচ্ছেন খোঁজ দ্য সার্চ, স্পিড দ্য গতি, হৃদয় ভাঙা ঢেউ, হার্ট ব্রেকিং ব্লো এর নায়ক অনন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আম ফাইন। আম ফাইন মানে কি স্যার? আপনি কি আম খুব পছন্দ করেন? চৌপানি চৌপানি চৌপানি। আম ফাইন মানে আমি ভালো আছি। সরি স্যার, সরি স্যার, আপনাকে সামনে পেয়ে আসলে আজকে আমি অনেক জড়তা অনুভব করছি। আমার মধ্যে আজকে কথাই বেরোতে চাচ্ছে না। চো ছিলি ইউ আর। সম্প্রতি আপনার মুক্তিপ্রাপ্ত ছবি খোঁজ দ্য সার্চ এবং স্পিড দ্য গতি হলিউড, বলিউড এমনকি মঙ্গল গ্রহের সিনেমা জগৎকেও কাঁপিয়ে দিয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি স্যার? আপনি দেখেন বাংলাদেশের মানুষের কি চায়, শুধু তিনটা জিনিস, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট। আমার সিনেমাতে অ্যাক্টিং না থাকুক, ডাইরেকশন না থাকুক, কিন্তু তিনটা জিনিস আছে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। আর তাছাড়া দেখুন আমার মধ্যে কি নেই, ব্র্যাড পিটের মতো চুল, অমিতাভ বচ্চনের মধ্যে ন্যাচারাল অ্যাক্টিং, ঋত্বিক রোশনের মতো নাচতে না জানলেও মাসেলটা একটু আছে মনে হয়, যাই হোক। তো আর কি দরকার, আমি নিজে তো একটা এন্টারটেনমেন্ট। মানুষ দেখবে অনন্তবার না আসুক, অন্তত একবার হলো তো আসবে। জি স্যার, জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার। তো স্যার আপনি তো আমরা খোঁজ নিয়ে জেনেছি যে আপনি আগে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলেন। তো গার্মেন্টস ব্যবসা ছেড়ে হঠাৎ বাংলা সিনেমার ব্যবসায় নামলেন কেন? হোয়াট এ কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। আসলে ঘটনা হচ্ছে কি, এই যে সুপারম্যান, আপনি যে দেখেন সুপারম্যান কি করে, যে কোনো বিপদের সময় সে নায়িকাকে উদ্ধার করে। বাংলা সিনেমা আমার জন্য হচ্ছে নায়িকা, আর আমি হচ্ছে ওর জন্য নায়ক। তাই বাংলা সিনেমার এই বহাল ব্যবসা দেখে আমি নিজেকে সামনে রাখতে পারিনি, তাই সরে এসে আমি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, এই আপনার আজকের এই অবদানের জন্য আজকে বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তো তবে আমরা আরেকটু খোঁজ খবর নিয়ে জেনেছি যে বাংলাদেশে এবং হলিউডে বিভিন্ন হলিউড এবং টালিউড, ঢালিউড সব জায়গায় আপনার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বিদেশে বসবাসরত বাঙালিদের মাঝে আপনার নাকি তেমন জনপ্রিয়তা নেই। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? Another good question, good question. Thing is that they don't know my detail, but I know their detail. এটা কি জানেন, বাংলাদেশ সরকার এদেরকে ব্যান করে দেওয়া উচিত যদি আমাকে না চিনে বাংলাদেশে আসার জন্য। বুঝতে পেরেছেন? ওরা বাংলাদেশে আসতেই পারবে না। জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। তবে স্যার আমরা এতক্ষণ খেয়াল করে দেখলাম যে আপনি খুব ভালো ইংলিশ বলেন। তো স্যার আপনি কি সাইফুস থেকে কোচিং করেছিলেন? Oh, Chochili boy, my friend, I don't know English coaching, no English coaching. Lot my friend, they are foreigner, but I speak good English. Then, very good, smart. So, new generation children, they learn English from me. জি স্যার, জি স্যার, এই জন্যই তো বাংলাদেশের আজকে এই অবস্থা। তো স্যার আপনার পরবর্তী সিনেমাতে নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পারি? এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছেন। I have lot girl in my account, but আমি চিন্তা করছি
শাকিব খানের চেহারাটা একটু মেয়েলে টাইপের আছে, তারপর এর মধ্যে ইমনও কিঞ্চিত পরিমাণে একটু মেয়েলি অ্যাক্টিং করে। তার মধ্যে আমি চিন্তা করছি এদের দুজনকে বেস্ট অ্যাক্টর হিসেবে নেওয়া হবে। জি স্যার, রাইট চয়েস স্যার। আগামী সিনেমা অবশ্যই হিট হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি স্যার। আমি সব সময় রাইট, আই অলওয়েজ রাইট। স্যার আপনার মানে ভবিষ্যৎ হিসেবে আপনার ভবিষ্যতে আপনার মানে বড় কোনো পরিকল্পনা থাকলে আমার সাথে একটু শেয়ার করবেন। অবশ্যই আমার বড় পরিকল্পনা আছে। আমি চিন্তা করছি সামনে আমি হলিউড থেকে গিয়ে ঢালিউডের উপর অ্যাকশন কমেডি একটা পিএইচডি করব। স্যার এটা কি স্যার মানে আমাদের মুভিকে অনেক দূর আগে নিয়ে যাবে? অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। এই যে যেমন বাংলাদেশের এই যে এখন যে বহাল দশা, এটা আমি যদি না আসতাম তাহলে কে উদ্ধার করতো? যেমন ধরুন আমার একটা সিনেমার মধ্যে এই যে রিসেন্টলি বের হলো, কোনটা বলেন তো? জানেন না? জানতাম জানবেন না, দেখেননি? এই যে এখানে বসে কেউই দেখেনি, খোঁজ দা সার্চ, কি সুন্দর একটা মুভি, কিন্তু কেউ দেখেনি আমি ছাড়া। তারপর আপনাকে বলি, এই যে 5 তলা থেকে লাফ দেওয়া, আমার সাথে কোনো প্যারাশুট ছিল না, এটা কি বিশ্বাস হয়? হবে না জানি, কিন্তু আমি দিয়েছিলাম। তার সাথে ঝুলেছিল আরেকজন শত্রু আমার সাথে। তো বুঝতে পারছেন আমি কোন মাত্রায় নিয়ে গেছি? জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার ফেভারিট ডায়লগ থাকলে একটু যদি শোনাতেন। ডায়লগ কয়টা দেবো? আচ্ছা তাকে দুইটাই দিই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার গার্লফ্রেন্ডের সাথে ওই যে হৃদয় ভাঙা ডে, হার্ট ব্রেকিং ব্লো, এর মধ্যে আমি একটা ডায়লগ দিয়েছিলাম। ও যখন আমাকে ভালোবাসতে চাই কিন্তু আমি ভালোবাসতে চাই না, তখন আমি বলি, ইউ ওয়ান্ট লাভ মি বাট আই ডোন্ট ওয়ান্ট লাভ ইউ। আরেকটা ডায়লগ খুঁজতে চাচ্ছে, যখন যে মাস্টারটা ছিল, আপনি তো দেখেন নাই, সো আপনাকে বলে লাভ নাই। মাস্টারটা যখন ছিল, মাস্টার কি করতো? মাস্টার আমি যখন সামনে দিয়ে চলে যাচ্ছি ওকে থ্রেট দিয়ে, ও গুলি বের করে আমার পিছন থেকে গুলি করতে চায়, তখন আমি পিছনে ফিরে তাকিয়ে বলি, ধরুন আপনি মাস্টার, আমি অ্যাক্টিং করে দেখাই, গুলি ধরেন, গুলি মারবেন না, ফ্যাশন থেকে গুলি করা মানায় না মাস্টার। এটা আমার খুব ভালো ডায়লগ ছিল। চমৎকার স্যার, চমৎকার স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের এই আজাইরা সময় নষ্ট করার জন্য। আমরা আপনাকে আর কোনোদিন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো বলে ঠিক করেছি। আপনি এখন আমাদের স্টেজ থেকে বিদায় নিতে পারেন। বিদায় নেওয়ার আগে সবাইকে একটা কথা বলে যাই, আপনাকে বাবে, আই ওয়ান্ট লাভ ইউ অল। দেখা হবে পরে। সুধী দর্শক মন্ডলী, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আপনাদের এতক্ষণ সময় নষ্ট করার জন্য একটি আজাইরা ব্যক্তি নিয়ে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে আজাইরা পেচাল। পরবর্তী অনুষ্ঠানে আমরা পরবর্তী নতুন কোন আজাইরা মানুষকে নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত খোদা হাফেজ। দর্শক মন্ডলী, আমার একটু দেরি হয়ে গেল, অনন্ত ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছিলাম, ফটোগ্রাফ নিচ্ছিলাম, সব ভুলাই গেছে। যাই হোক দর্শক মন্ডলী, অতীতকাল স্মরণে একটি গান, মনে করবেন না অনেক আগের গানটি গাইতে আসছে শিরিন ব্র্যাকেটে আমার বউ। আগে কি
ভাইয়া একটু হটাও, ভাইয়া একটু হটাও। আমাদের দ্বিতীয় দর্শকদের অংশগ্রহণের অনুষ্ঠান আমরা এখন শুরু করতে যাচ্ছি। এবার কিন্তু আর কোথাও কিছু রাখিনি। এবার আপনাদের খুব সতর্ক থাকতে হবে, বিকজ আমাদের সাউন্ড সিস্টেমে আমরা অ্যাকচুয়ালি কিছু গান প্রথম কয়েকটা কলি শোনাবো আপনাদেরকে। আমি তারপরে কোশ্চেন করব, বলতে হবে আইদার গানের সুরকার, গীতিকার অথবা গানটি কে লিখেছেন। এবং ভয় পেয়ে গেলেন? আচ্ছা ঠিক আছে, গানের শিল্পীকে তাইলে ঠিক আছে। যাই হোক দর্শক মন্ডলী, এক্ষেত্রে কিন্তু আমার বিচারই শেষ। আমি আসলে ঠিক করব যে কে হাত তুলেছেন আগে। তো প্রথম গানটির জন্য আমি মোমেলকে অনুরোধ করছি। মোমেল, সবাই হাত তুললেন না? না আগে তুলে রাখলে হবে না, পাগল ভাই বাদ। ভাইয়া আগে তুলছে, ভাইয়া আগে তুলছে। মোমেল ভাইয়া হাতটা তুলে রাখেন, হাতটা তুলে রাখেন। আমি আচ্ছা বন্ধ করে দেন, আমরা অলরেডি পেয়ে গিয়েছি মনে হয়। যাই হোক ভাইয়া, গানটি কে গিয়েছে? ধন্যবাদ ভাইয়া, প্রথমবারে সঠিক উত্তর দিতে পেরেছেন। সামিনা ইয়াসমিন ভাইয়া মঞ্চে চলে আসুন। টুটুল ভাই আমাদের প্রথম পার্টিসিপেন্ট। আমরা পেয়ে গিয়েছি দ্বিতীয় গান। আমি পেয়ে গিয়েছি প্রথম যে হাত তুলেছেন উল্লাস ভাই। উল্লাস ভাই আপনি বলতে হবে গানটি কোন ছবি? উনি অনেক একটা শুনে বলেছেন, আমরা এটা নিতে পারবো না, পরের টাইম
দয়া করে হাত তুলেন এবং আমি যাকে বলবো সেই উত্তরটা দিয়ে হ্যাঁ বলেন ভিডিওটা ভেঙেছে তিনবার ভেঙেছে ধন্যবাদ প্রথমে উনি হাত তুলেছেন ভাইয়া আপনি বলেন গানের সিঙ্গারকে ধন্যবাদ আপনি চলে আসুন মঞ্চে মাসুদ ভাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবার আমরা তৃতীয় প্রতিযোগীর খোঁজে চতুর্থ গানে তুমি মিশা আপু পাশে প্রথম হাত তুলেছে আমি দেখেছি মিশা আপু গান কি সঙ্গীত এটি গানটি কি সঙ্গীত নজরুল গীতি এবার আপনি চলে আসুন আসলে আমি জানি কে প্রথমে হাত তুলেছে আমি আসলে এ পাশ থেকে তুলেছে মৌ আপু সবার আগে মৌ আপুকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি মুভিটির নাম কি শ্রাবণ নেগেটিভ আপু মঞ্চে চলে আসুন আসলে সবার আগে সাইফুল হাত তুলছে কিন্তু এখনো সাবি ভাই হাত তুলে বসে আছে সাইফুল গানটা কে গিয়েছে বল গুড যদিও পরের মাসে ঠিক বলে যেটা সঞ্জীব চৌধুরীর গান বলে দিচ্ছি মন্ডলী আমাদের পাঁচজনকে আমরা পেয়ে গিয়েছি আজকে আমার হাতে যথারীতি আরেকটি ব্যাগ এটার ভিতরে 5টি কাগজ আছে চিরকুট সবাইকে তুলতে হবে এক এক করে তোর জন্য সবার চেষ্টা প্রথমেই আমি সাইফুলকে দিয়ে শুরু করি সাইফুলের কাগজে যেটি লেখা আছে ইউ আর ওমর সানি এইটাকে অভিনয় করে দেখাতে হবে সাইফুলকে আমি ওমর সানি আমাকে বিশ্বাস করো
সাইফুল ধন্যবাদ তোকে। মৌয়াপুর হাতেরটা হচ্ছে ইউ আর মিনিস্টার, বাংলাদেশের মন্ত্রী, এটাকে অভিনয় করে দেখাতে হবে মৌয়াপুকে। আপনার সাথে মিল আছে, প্রথম প্রধানমন্ত্রী হিসাবেই দেখান। আচ্ছা, আমি শুধু একটা লাইন বলবো, আশা করি আমাদের মিনিস্টারদের মানে কোনো অসম্মান হবে না। আমি তো ব্যস্ত আছি এখন। হ্যালো, গাড়ি ঝিলখানায় কিভাবে ঢুকলো? ওইদিকে কি জন্য গেছে? বের হও, বের হও, ঝিলখানা থেকে বের হয়ে যাও গাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ আপু। বেশি আপু আপনার হাতটা একটু দেখি। ইউ আর ডিপ জব। বেশি আপু আপনার হাতে এখনো একটা অপশন আছে, এখনো দুটো ছেলে আছে, আপনি সাথে ইন্টারচেঞ্জ করতে চান? মহিলা ডিপজল হিসেবে মিশা আপু এখন আপনাদের সামনে অভিনয় করে দেখাবো। আমি হইতাছি এলাকার এক নম্বর মাস্তান, সব বাইরে সাফা কিরকিরা কইরা। মহিলা ডিপজলের ভয়ে আমরা আসলে ভীত, একটা পুরুষ ডিপজল নিয়ে পারতেছি না, আরো একটা মহিলা আসলে কি হবে। যাই হোক, ভাইয়ার হাতে যেটা পড়েছে, হাউ ইউ আর গোনা প্রপোজ। প্রতিদিন অফিস ফাঁকি দিয়ে তোমার জন্য আগে গিয়ে বেরোতে পারবো, বিয়ে করলে করো, না করলে যাও। হয়ে যাবে, হয়ে যাবে ভাইয়া মোটামুটি হয়ে গিয়েছে, আর হবে না। আপনি আমার হতে চাচ্ছেন? আচ্ছা, এবার আমাদের শেষ প্রতিযোগী, ইউ আর কাজের বুয়া। সরি, কাজের বুয়া তো আসলে স্ত্রীলিঙ্গ, এখন ভাগ্যে পড়ছে কাজের বুয়া। শোনেন আপনারা কাজের বুয়া কি করে, চেষ্টা করবো। না, কিসের জন্য? পাশের বাড়ির আম্মা আমার 50 টাকা বাড়িয়ে দিব। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। পাঁচজন প্রতিযোগীকে যথারীতি সুইমার বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে পুরস্কার করে দিচ্ছে সাফা। দর্শক মন্ডলী, পরের সিকুয়েলটা বলছি, আগেই বলে দিচ্ছি, একটু আগে আমার বউ আমাকে থ্রেট করেছে আমি নাকি নাচতে পারি না, দেখায়া দিব, ওয়েট করুন। পুরস্কার ওদের জন্য থাক, আপনাদের দেখার দরকার নেই, দেখলে আমার মন খারাপ করবে। ধন্যবাদ আপনাদের পাঁচজনকে। আমাদের পরবর্তী আকর্ষণ, নাচে নাচে বাংলা সিনেমার বিবর্তন। একটা সময় ছিল যখন শুধু নায়িকারাই ক্যামেরার সামনে নাচতো, ঢং করতো, এদিক ওদিক করতো। এর পরের সময়টা এলো কি? এর পরের সময়টা এলো বাঙালি মিউজিকের সাথে বাংলার নায়ক নায়িকা একসাথে নাচছে। আবার এরপরে আসলো কিছুটা ওয়েস্টার্ন ধাঁচের মিউজিকের সাথে নায়ক নায়িকা একসাথে নাচছে। আর এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাই আমাদের নায়ক একাই নাচছে, নায়িকার কোনো দরকার নাই। যাই হোক, একটি নাচে নাচে বিবর্তন আপনাদের সামনে পরিবেশনের জন্য এখন আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। জীবন
ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চাঁদ পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি Come on. Oh, it's like that. Hey. Oh, oh, yeah, oh. Oh, oh, yeah, oh. Oh, oh, yeah, oh. Oh, oh, yeah, oh. গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয় মহাকাব্য কোনো দুঃখ করেছি যায় পাই না কখনো ভয় আমার পরিচয় শোনো God is one life is one number one Shakib Khan God is one life is one number one Shakib Khan oh oh yeah oh ঘাম ছুটে গেছে ভাই যাই হোক বউয়ের সাথে নাচার অনেক শখ ছিল এখন আমাদের যে জিনিসটি হবে আমি মোটামুটি শিওর এটি আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত জিনিস এই প্রোগ্রামটি যে পোস্টারটি আমরা ফেসবুক ইভেন্ট পেজে দিয়েছিলাম ওটার পরেই আমাদের টিকিট বিক্রি হু করে বেড়ে গিয়েছে আপনাদের সবার উদ্দেশ্যে এখন সুইনবান সোসাইটি নিবেদিত আমাদের আজকের নাটক মুই আন্নে ব্যাককে ধন্যবাদ अपने आप को इस तरह दोष देना प्लीज बंद कर। अगर तेरे मन में ये बात आई है तो उसमें कोई गलत बात नहीं है।
इस मामले में थोड़ी सतर्क रहेगी भी तो इसमें कुछ भी गलत नहीं है। ये तो होगा ही और होना भी चाहिए। नहीं राशिबेन, ऐसी बात नहीं है। राशिबेन, मुझे अहम जी पर पूरा भरोसा है। अरे हाँ, मैं कहाँ कह रही हूँ कि तुझे अहम जीजू पे भरोसा नहीं है, बल्कि मैं तो ये कहूंगी कि पत्नी होने के नाते तुझे सतर्क रहने का पूरा हक है। राशिबेन, ऐसी बात नहीं है। अच्छा, ऐसी बात नहीं है, फिर उसी वक्त अनिता को रोक देती, तब इनको कैसे? अच्छा छोड़ इस सब के बारे में सोचना तो मत, वरना तेरी सास फिर से ये कहेगी कि ये सारी बातें तेरे दिमाग में मैंने डाली। चल छोड़, अभी है। পরিমন কন্ডে গেলি অফিসতে আইসি এতবার কইতে আসি তুই দরজা দরজা খুলছ না কি করস তুই এনে বই এ তোর না মুই কইছি মোরে করিমন কই না ডাকতে কাইনে কই ডাকতে কানে ঢোকে না কথা মোর আই সারা দিন অফিস করি এত কষ্ট করি এনে আইলো আর তুই সকাল তোরে দেখছি এইটা দেখতে আসছ এখনো এইটাই দেখোস মুই ঘরমুটা কি বাসা বইয়া হ্যাঁ আল্লাহ আরে যে কি একখান দিছে আল্লাহই জানে এ বেশি কথা কব না বুঝছো বাড়ির দাইছো জামুলা হে কই দিয়া এন্ড ঘরে কাপড় চোপড় ভুলে গেলি হইতো যাও তে বই খাওন দিবা না আমারে কিছু খাওন তো দিবা দেখতে দাও আমার মোরগুলো মি সিন শেষ হয়ে যাইতেছে আই সারা দিন কিছু খাইনো কইলা তুমি আরে খাওন কি রান্না করছো হেজা কও আগে আই যাই খাই লই তারপরে তোরলে বইম কথা কইও না তোমার সংসারে খাটতে খাটতে মোর আত্মের সামরা এক পালা উঠতে গেছে পাশন মাঝে মাঝে মুই চিন্তা করছি একদম মুই আর কোনো রান্না বাড়া করব না সারা দিন শাড়ি পাকা উপরে বই থাকবো আর সিরিয়াল দেখবো এখন তুমি যা করবা করো যাও এটা একটা কথা কইলো নি আল্লাহই জানে ইজা করতে আইছে তুই আর বিয়া করা বউ ননি বিয়া করা বয়সে তো কি হইছি তুমি একটা খরে কি একটা কামে মানুষ রাখতে পারো না সারা দিন আমার কাম ভালো লাগে তোরে বুঝতে হবে তুই কান্নাকাটি করিস এইটা কান্নাকাটি কর বিয়া হয়ে গেল মোরে যদি এতই খারাপ লাগে তুমি আরেকটা বিয়া করে তুই এখন আরে খাওন দিবি কিনা হেইটা কও দিবু না সারাদিন খালি হিন্দি সিরিয়াল আর নজবেস্টিং এই মনো বললে এক কাপ চা বানাই লইও বুঝছো ওর খুব শরীর খারাপ লাগতে আছে ইচ্ছা না রাইছে ভাত না রাইছে তরকারি আইন কিতা খাইম সারা দিন অফিস করিয়া কিছু যদি না খাই আবার কয় চা খাইবো যাই বাইরেই যাই ওইখানে আজকে খামুনে আজকে গেলে কোথায় বাইরেই গেলে নি আবার বল মুখলে যাই তো তুমি গেলে আমারে পাল্লাই গেছো গা চশমা লাগাইছো বুড়ি বাড়ছে কত কিছু হয়েছে মনে আছে ওই বাবু বাজারে যে আমরা থাকতাম তুমি সকালবেলা কান্দে একটা ব্যাগ ঝুলা ইউনিভার্সিটি যাইতাম আমি তো হালাই তোমারে বারান্দা থেকে দেখতাম পাল্লাই গেছো গা তুমি কইলাম আগের মতোই চুইট আছো চমকাই ভাল লাগছি হয় তো তোমার হাজবেন্ড কই আমার জামাই তো হালাই সে কাতারে আছে বুঝছো নাকি ওই যে ডাহায় একটা হোটেল আছে না সোনারগাঁও ফ্যান ফেস্টিক সোনারগাঁও ওইটার বলে একটা ব্যারান্স আছে কাতারে আমার জামাই ওইখানে কি করে জানো কি করে ওইখানে তো ওই ম্যানেজারে বেল লাগছে কত সোনা দানা কত কিছু পাড়ায় দেখতে আসতেছ না আমি কেমন চমকাই ভাল লাগছি সামিনারে যেতে হেকে একটা দোক্কা খেলে কে সবই আমার বাংলাদেশে মরতে আইছি কাতারে সামিনাও নাই এ রুবিনাও নাই ও জানটাই আমার বাংলাদেশে মুই রইছি কাতারে জঙ্গল নাই রে সবুজ নাই রে জঙ্গল সবুজ বাংলাদেশে মুই রইছি কাতারে আমার সঙ্গে কেউ নাই রে পইরা গেছি একলা রে সঙ্গী সাথী বাংলাদেশে আমি যে
খোকা আপা কিতা করতাম পারি আপনার লাগি? মোর তো সংসার ভাঙছে, আমরা কোথায় তাড়াতাড়ি আন। কিতা হইছে আপা একটু কুলিয়া খোকা? মোর জামাই মনে তুই ইয়া আরেক সাইড লাগে বড় কি করতে আছে, মুই মাদারটা পিজা হাটে পুলিশ লই যাইতে আছি, আমরা তাড়াতাড়ি আন। আচ্ছা আপা আমি আইরাম, কিন্তু আমার একটা বন্ধু বিদেশ থেকে ইয়া তারে একটু রিসিভ করিয়া আমি আইরাম, আইয়া আপনার কেসটা সাজাই দিলাম আমি, কোনো চিন্তা করেন না। আমরা তরতরি আন আমরা আইরাম আইরাম জলদি আইরাম। দিনাতে ওই ফেস দেখবে যখন মাতার সাদা চুল ফরিব চকত, খলপ খরার কথা ফরিব মন, পকেটে টাকা নাই করিব কেমনে। ও মামা লাল জামা তুমি গায়েতে দিয়া, হাতে ফুল কানে দুল চোখে চশমা পরিয়া, কার সাথে আজ রাতে তুমি করবা দেখা, না খাওয়াইলে মোরে আমি দিব বলিয়া, ও না খাওয়াইলে মোরে আমি দিব বলিয়া। ভাই ও ভাই ও ভাই। জি খালাম্মা। এ তোর মোরে দেখে খালাম্মা মনে হয়? সরি আপা। এ তোকে দারোগা কোথায়? কেন আমার কি পুলিশ মনে হয় না? আপনার কি সমস্যা আমার এখন? ওই মজিদ, ইয়েস স্যার। এক কাপ চা লই আয়। আমনে কি দারোগা? আর দিন কি মনর অনাথ কো সিলাসিলি করতে লাগুন না বাইরে। ভাই আমনে হেলে দারোগা, তো আমনে মোরে বাঁচাইতে রে। মনে মোর জামাই মোরে থুইয়া এক ডাকাইয়া শরীরে লইয়া পিজা হাটে যাইয়া জম্মের খাওয়া খাইতে আছে, মোরে আমনে বাঁচান প্লিজ। পিজা মোর সংসার ভাঙতে আছে আর আপনি এর পিজা লই পড়ে রইছেন। ভাই প্লিজ আমার এই কেপসা সরল হন আপনারা। এইসব ডোমেস্টিক কেস আমরা নলই। ভাই টাকা লাগে দিমু, সম্পত্তি লাগে দিমু, প্লিজ আমার কেসটা লন আপনারা। না আমরা এসব গুষ্টুস নেই না, যদি কিছু দিতে চান দান বাক্সে দিতে পারেন। ভাই দান বাক্সে টাকা দিতে আছে, কিন্তু মোর কামটা গুলো করতেই হইবে। এই দিলাম টাকা কামটা কিন্তু করতে হইবে মোর, লন মোর লাগে। আর এলাকা বুঝছি আমি আশ্চর্য করতেন না। চল লাড়ি গুলো আজি আরাম যাতে আটটি গুটি পা দিও। حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بالي سنين ولا غيرك فدالي، حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين يا ساكن خيالي. هلا 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 كيف هلا يا حبيبي كيستا কিতা মারছো বন্ধ করে? يس في مش في عطر বাজে আছো? لا يا مش في يا حبيبي يا انا 120 فيزا আরে থাম না, আমার ওজন নাই তো। شنو لك يا طبيب انا 120 فيزا one visa for you because we are long friend we are before friend I will give you one visa for free. দূর বেটা, এটা ফকিনের দেশে আমি এই বিশাল লিয়ে যেতাম না। Me and friend I work together every day. আমার কিটা টাকা পয়সার অভাব আছে, কিনো গিয়া বাসন মাজতাম। খালাস খালাস তুই এগুলো কি কইতাছ? চল বাসায় যাই, বাজার থেকে যাবো। বুঝছো তুমি মাথার ট্রেন যাইতে, আমারও তো ওদিকে একটা কেস আছে, তাহলে ভালো হইলো, চল এক লগে যাই। Come mi corazón, llévatelo contigo, llévatelo contigo, tú eres mi destino. তয় আন্নে রে হালাই যে আন্নে জামা এরম কাতারে বই থায়, ই যে কি ঠিক করছে নি কাম খান? মগর হালাই মুখ লেচ্ছে, তুমি যে কথাটা ঠিক কইছো। এত সোনা গানা সোনা দানা এটি দিয়ে আমি কি করবো? কত চিন্তা করছিলাম জামাই খান লইয়া এক লগে থাকবো, বাট হে তো এখানে কাতারে বয়ে বয়ে ম্যানেজারি করবার লাগছে। তোমার কি অবস্থা? ই যা আন্নে কইলাম ঠিকই কইছেন, জামাই বউ এক লগে থাওনি বালা, মাগার
আর কথা চিন্তা করি দেখেন মোর তালতো ভাই মোরে বিয়া করাইছে এখন বরিশাল্লা মাইয়া বুঝছেন নি হেতে নে হারা দিন ঘরে বই হিন্দি সিরিয়াল দেয় একটা দিনও কিচ্ছু রান্ধে না আজকে কথা কইতে আসি আজকে মই আই অফিস তেনে গেছি যাই দেহি পাতিল খালি কিচ্ছু নাই আরে আই কিতাম আই ভুগা ফেডে আই এর লেগে তো আই আন্নারে লই আইছি পুলিশ ভাই এই যে দুইটা শয়তান দুইটা সোরা দজেলন আরে আছরি এই তুই কালিসের মধ্যে দেখছ কেন তো জামাই নাই ওই ছমদি ওই তুই যেটা চিন্তা করবার লাগছস ওটা গেলাম ঠিক না আগে হুম আপনি কি হলেন তাড়াতাড়ি এই দুইটা ধরেন এই দুইটাই শয়তান এখন ধরেন পিজা খাইবেন আরো খাইবেন না এসব খাইলে বেটা বুড়ে বেটা এগুলো বিয়েতে বেটা এগুলো লোক কিলে পিজা খাইতে আসছেন দে মগর হালাই পুলিশ ভাই আমার কথাটা শুনেন এই সেমরির কথা না হইন না আমার কথাটা হইন না লন এত কথাটা তাই না বুঝি এই হাবিলদার ইতরা বান তোর রবারি যাবে সব এখান তোর একবার রিয়েল রবারি ফানাই মখন বান বান জি স্যার আরে দজেলন আরে আমার উকিল সাহেব আইছে এই যে উকিল সাহেব ইয়া জরিনা বেবি তুমি এখানে কি করো আরে তুমি কই থেকে আইবার লাগছো কবে আইছো আমি তো তোমার একটা সারপ্রাইজ দিতে চাইছি জানাইবা না আমারে সালাম আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম আপা আপনি কুলিয়া প্রকাশ সব আমারে আমি আইছি আর কোনো চিন্তা নাই আরে উকিল সাহেব এই যে সোরা আর এই যে সুন্নি এই দুইটারে এমন একটা নাটকাইবেন এমন মামলা ঠকবেন যেন 14 বছর না বাড়িতে আপা আপনার কোনো চিন্তা নাই এরারে 420 840 যত ধারা আছে ধারাত ফলাই এমন সাইজ করমু যে একেবারে মরার আগ পর্যন্ত জেলের ভাত খাওয়াই মরারে হয় ভাই ভাই এই করেন তাড়াতাড়ি আপনারা ব্যাপারতে যেটা চিন্তা করবার লাগছেন ঘটনাটা কুসুম আসলে ওরকম না মোকলিসা আমার এই রিয়ার ছোট ভাই ওর ফ্যামিলিতে একটা ছোট রকমের প্রবলেম হয়েছে দেখে ও আমার কাছে আইবার লাগছে কোশিস পরামর্শ লেখা বুঝছেন কারিনা তুমি যা মনে করতে আসো ইজ্জা কিন্তু ইজ্জা সত্যি কথা না জরিনাবু আঙ্গ আল্লাহর বড় বোনের মতো বুঝছনি আই কইলাম জরিনাবুর কাছে আইছি কিছু বালা পরামর্শের লাই চিন্তা করো হারা দিন কিছু খাই না পেটে ভুক লাগছে তুই কোনো কিছু রান্না করো না কিচ্ছু না হারা দিন রাত খালি হিন্দি সিরিয়াল আর কি ভালো লাগেনি এসব মুইও বুঝি বুঝছো মোর দোষ আছে মোর মাফ করে দিয়ে দাও মুই আর রহমু না শুনো জরিনা আমি জীবনে বহুত কষ্ট করছি এই কাতারে ঢিস ধুইতে ধুইতে আমার হাত পা ক্ষয় হয়ে যেতেছে আমি এই যে সব ভিসাগুলা সিরা এই যে ফেলাই দিলাম আমি তোমারে নিয়ে এখন দেশে থাকবো হাবিলদার ইতরা তো দেখে নিজেরা মিট মাঠ হয়ে গিয়ে গই আর তো তার কোনো বাদ নাই এডে চলটা হাসিরাং রোডে যাই না ট্রাক তামাই 2 পয়সা ইনকাম হইব জি স্যার এই হিন্দি সিরিয়াল আইবা আপনি একটু নরমাল ভাষায় বলেন না তুমি আটা দিয়া তুই এখন আরে খাউন দিবি কিনা হেইটা কও দিবু না তাই আমি গেলাম আমি আর এখানে খাউন না তোর লাগে আরেকটা যে বিয়ে হইলো দাও কাল লাগে কি যা তোমার নাই তাড়াতাড়ি করো লেট তো সব ধোয়া হয়ে গেল হ্যাঁ ধন আরেকটা ধন এই মজিদ একটু মজিদ এ বলতেছে কেন একটা কর্মে গেছে অ্যাকশন 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 আপনি পিজা খাইবেন তারে ন খাইবেন তাই চিটিংগে বসা আমি ভুলি গেছি রেডি অ্যাকশন আপনারা ব্যাপারতে যেটা চিন্তা করবার লাগছেন ঘটনাটা কইলাম আসলে ওরকম না মোকলিসা আমারে এ মুঝে আনা 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 120 ভিসা বাংলায় করে ভাই আরবি বুঝি না আমি আরবি নাই আমার শুনে না কে তবির আনা 120 ভিসা 120 what visa one visa for you free because বেটা এটা
ফকিনের দেশে আমি চলে যাই না, আমার টাকা পয়সার অভাব আছে। না খিজুর গাছের ভিসা দিব না, আমি নিজের দেশ থেকে এগুলো দিতাম। আই ওয়ার্ক টুগেদার এভরি ডে মি ম্যানেজার আচ্ছা, ওই জায়গার যে ওই যে উটের উপরে উঠিয়া যে মানুষে দৌড়ায়, বড় বড় উট আছে যে আনা মিশরি উট বিগ শু ইয়া খাবি শু মেরা দেখি তো আটটা দেখি এবার আমি বলি ঠিক আছে। আমি তো শুনছি এই দেশগুলো চুরি করলে আঙ্গুল কাটিলে কি আমি আঙ্গুল ঠিক আছে, চুরি করছিস না? নে আনা ম্যানেজার হুয়া। আচ্ছা দোস্ত, চুরি করলে এটা পাওয়ার আঙ্গুল কাটেনি কি বলছিস? ধন্যবাদ সবাইকে। আমি আসলে একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই নাটকের রচনাকারী শিরিনকে, আসো, এবং নাটক পরিচালনাকারী মোমেলকে। সবকিছুর পিছনে মোমেলের ভূমিকা অনেক 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 বেশি ছিল পুরো নাটকটি তৈরি করা থেকে এবং সবকিছুতে। এবং নাটকের প্রথম কনসেপ্ট দিয়েছিল শিরিন, তাই শিরিনকে আগে ডাকলাম। একই সাথে আমাদের সকল অভিনেত্রী অভিনেতাকে আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জাস্ট একটু সামনে আসার জন্য। সবাই হাবিলদার, আমাদের পুলিশ চলে এসেছে, আজকে সে লাল পাঞ্জাবি পরে এসেছে। দর্শক মন্ডলী, আমাদের উকিল সাহেব হিসাবে সায়েম ভাই ছিলেন। সায়েম ভাইয়ের ওয়াইফ বাংলাদেশ থেকে আজকে আসছেন, তো সায়েম ভাই ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেছেন। উনি রিসিভ করার কাজে অলওয়েজ থাকে। এবং মহসিন এবং তাসমিক আমাদের দুইজন সাইড পার্ট ছিল। মহসিন, তাসমিক প্রোডাকশন বয়ও ছিল সামনে। দর্শক মন্ডলী, যেইটাই আমাদের এই নাটকের মাধ্যমে প্রথমে আমাদের ইচ্ছা ছিল সেটা হচ্ছে বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলাকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। ভাষা যদি কেউ না বুঝে থাকেন পরে যোগাযোগ করতে পারেন, বাট এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল। অনেক ভুলভ্রান্তি ছিল, বাট আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। এবং আমরা হোপফুলি আরবি ভাষা কোর্সের জন্য খুব ভালো পারো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হাততালি, এই অবস্থা একটা হাততালি যায়। আমাদের পুরো নাটকটি শুটিং হয়েছিল একদিনে, দুপুর 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আমরা শুটিং করে পুরো নাটকটা বানাইছি। এই জন্য কিছু ভুল থেকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ মোমেল। এবং মোমেল পুরো নাটকটা এডিট করেছে মোমেল নিজে একা, এবং নাটকের সাথে আরো অন্যান্য সবকিছু ওই এডিট করেছে। আমরা মোটামুটি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আরো কিছু পুরস্কার আমাদের হাতে রয়ে গিয়েছে আসলে। তো আমরা ঠিক করেছি দর্শকদের উদ্দেশ্যে একটি র্যাফেল ড্রর আয়োজন করব এবং বাকি পুরস্কারগুলো আপনাদেরকে যার ভাগ্যে আছে তাকে তুলে দিব তার হাতে। আপনারা সবাই আপনাদের টিকেটের একটা পাশ, যেটা জাস্ট ছোট্ট অংশটুকু, যদি ছিঁড়ে না দিয়ে থাকেন সবাই ছিঁড়ে মোমেলকে একটু দিলে ভালো হতো। সবাই একটু সবার টিকেটগুলো দেখুন। শাখাওয়াত ভাইয়া আছেন, শাখাওয়াত ভাইয়া কালেক্ট করছেন, পিছনে আছে শাখাওয়াত ভাইয়া। হবে হবে হবে, কোনো সমস্যা নাই। দর্শকের অনুরোধে যদি সাকিব খানের নাচ আবার আপনারা দেখতে চান অবশ্যই হবে। সাকিব খান, তুমি রেডি তো? সাকিব খান খুব শীর্ষে সাদা কাগজটা ব্যাপার না ওর কাছে, ওই যে এখানে অবশ্যই। সবাই যদি তাদের কুপনগুলো একটু শাখাওয়াত ভাইয়াকে দিতেন তাহলে আসলে ভালো হতো। দর্শক মন্ডলী, ইন দ্য মিডটাইম কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সাকিব খান। আর নাটকের মধ্যে মনি আপু আর ইমরান ভাই। হালা হালা হালা।
শাকিব খান আছে আপনাদের, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি মহিলাদের থেকে শাকিব খানের অনেক রিকোয়েস্ট আসছে। শাকিব খান আছে, চিন্তা করার কোনো কারণ নাই, রিয়াজের কোনো ভাব নাই। অভি, ধন্যবাদ অভি, চলে আসো মঞ্চে। আমাদের প্রথম ভাগ্যবানকে আমরা পেয়ে গিয়েছি, যদিও সে একটু আনলাকি, সে 5 থেকে শুরু করবে। পঞ্চম জনকে আমরা পেয়ে গিয়েছি। Zero, 75 অভি এবং অভির বউ, সাকত ভাই কি সমস্যা? আচ্ছা, সাকত ভাই 2টা তুলেছেন, একজন অভি এবং তার বউ। কিছু করার নেই, আমরা আপনার উপর ভরসা রাখছি। 75 ঠিক আছে। কিন্তু 001 এক, প্রথম টিকেটটি কে পেয়েছিলেন? কেউ পাননি? মাহাদি ভাই চলে আসুন। মাহাদি ভাই 1 নাম্বার টিকেটের অধিকারী। মাহাদি ভাই হচ্ছে আমাদের 3য় ভাগ্যবান। টিকিটটা ধন্যবাদ। এবার চলে যাচ্ছি আমাদের 2য় ভাগ্যবান কে দেখার জন্য। 53 না, উল্টা না। আজিজ ভাই কাছে আছেন, আমি মোটামুটি শিওর। আজিজ ভাই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আজিজ ভাই চলে যাচ্ছে, পেয়েছেন আজিজ ভাই, 2য় ভাগ্যবান একেবারে। আর এখন যে হয়েছেন সে অবধারিত ভাবে হবেন প্রথম, এবং আমাদের প্রথম জনের জন্য এখন সাক্ষর ভাই তুলছেন শেষ কুপনটি। সাখাওয়াত ভাইটা ছিল 69, জাস্ট এর পরেরটাই তুলেছেন 70 আমরা পেয়ে গিয়েছি আমাদের আরেকজন ভাইয়াকে, আমাদের প্রথম ভাগ্যবান আরিফ ভাইয়াকে। ধন্যবাদ আরিফ ভাইয়া, আপনি মঞ্চে চলে আসুন। আরিফ ভাই সামনে দিয়ে চলে আসছেন, ধন্যবাদ। আমাদের 5 জনকে আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের 5 জন ভাগ্যবানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সাদ ভাইয়ার মোবাইলকে অনুরোধ জানাচ্ছি। ব্যাগ কিন্তু অনেক ভারী, চিন্তা করবেন না কেউ, অনেক ভারী। তুলতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। মোবাইল বলছে বাক্স দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, অত ভালো কিছু দেওয়া হয় না, তবে বড় কিছু দেওয়া হয়েছে, এটা সত্যি কথা। বাক্স দেখানো যাবে? আচ্ছা, এটা পুরস্কার প্রাপ্তদের ইচ্ছা, যদি হয় তারা যদি ধরো। পঞ্চম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মোবাইলকে অনুরোধ জানাচ্ছি অভির হাতে, সবাই হাততালি। এবং চতুর্থ পুরস্কার, বিশাল কিন্তু চতুর্থ, সেটা তুলে দিচ্ছে অভির ওয়াইফের হাতে মোবাইল। ধন্যবাদ, হাততালি। তৃতীয় পুরস্কার মাহাদি ভাইকে দেওয়ার জন্য মোবাইলকে অনুরোধ জানাচ্ছি। আরেকটি বিশাল পুরস্কার মাহাদি ভাই, আপনার শীতের সময় কাজে লাগবে এটা। এবার রয়েছে দ্বিতীয় পুরস্কার আজিজ ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য মোবাইলকে অনুরোধ জানাচ্ছি। এবং প্রথম পুরস্কার আমাদের আরিফ ভাইয়াকে তুলে দিবেন মোবাইল। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আসলেই দেখতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা মঞ্চ থেকে নামার পরে। এখনই দেখাবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সব হোম মেকার ব্র্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার দিয়েছে, জিনিসটা ভালো কাজের। অভির ওয়াইফ খুলতে পারছে না জিনিসটা আসলে এত বড়।
ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে। সাদ ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ। শাকত ভাইয়া, থ্যাংক ইউ। আরিফ ভাইয়া, ইমরুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইমরুল ভাইয়া, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুষ্ঠান শেষ করার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানের পিছনে যাদের অবদান স্বীকার না করলেই নয়, তাদের নাম একটু স্মরণ করতে যাচ্ছি। এরপরে আমরা একটি মিউজিক ভিডিও দেখব আমাদের দৈনন্দিন সুইটবার জীবন নিয়ে, এবং তারপরে আমরা আমাদের সবাইকে ডিনারের যে জায়গাটি ওখানে নিয়ে যাব। আমি প্রথমেই মেনশন করছি নামগুলো এক এক করে, আপনারা দয়া করে একটু হাততালি দিবেন। সমস্যা নেই, একটু পর অনেক কিছু খাবার আছে, শক্তি ক্ষয় করলে কোনো সমস্যা নাই। প্রথমে আমি নাম জানাচ্ছি শিউলি আপু এবং পাভেল ভাইকে আমাদের নাচ, আমাদের গান এবং আমাদের সাউন্ড সিস্টেম সবকিছুর জন্য। তারপরে আছে পিয়া আপু এবং শারদ ভাই,
আমাদের কবিতা আবৃত্তি, নাচ, গান এবং আরো অনেক কিছুর জন্য। তারপরে আছে মোর্শেদ ভাই, আমাদের পুলিশ, উনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন, ঢাকা চিটাগাং রোডে গিয়েছেন মনে হয়। যাই হোক, একই সাথে সাইফুলও নাই, পিছনে থাকবে। আরো রয়েছেন ইমরুল ভাই, আমাদের সবসময় উনি আমাদের সাথে ছিলেন এবং আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য। ইমরান ভাই, নিধি আপু, সবকিছুর জন্য ধন্যবাদ আপনাদের। সায়েম ভাইয়ের কথা স্মরণ করছি, সায়েম ভাই আজকে নাই, উনি ওনার ওয়াইফকে পিক করতে এয়ারপোর্টে গিয়েছেন। আমাদের দুইজন সাইড পার্ট অভিনেতা মহসিন এবং তাসফিক, যদিও মহসিনের আরো অনেকগুলো পার্ট ছিল। তারপরে রয়েছে ইফাত, শাখাওয়াত, এই দুজন আমাদের আজকে এই পুরো সেটআপে অনেক অনেক সাহায্য করেছে এবং তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। একই সাথে আরেফিনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও ক্যামেরা অপারেটরের জন্য। এরপরে রয়েছে যে কয়টা নাম কোনটাকে আগে বলবো বুঝতেছি না, এরপরে গুলো সব হিট। প্রথমে জানাচ্ছি শাকিব খান খান অভিনন্দনকে। অভিনন্দনের নাচ গান আরো হবে সামনে। এরপরে রয়েছে আমাদের ছোট্ট বন্ধু মোমেন সবকিছু পিছনে ছিল, অনুষ্ঠান পরিচালনা এবং ইচ এন্ড এভরিথিং। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাদ ভাইয়াকে। সাদ ভাইয়া এখানকার সবকিছু লজিস্টিক এবং অন্য সবকিছু দেখাশোনা করেছেন। সাদ ভাই হাত দেখেন। আমি আর শিরিও ছিলাম। এবং ধন্যবাদ ভাইয়া। এবং দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। Last of all, I'd like to mention Swinburne Student Amenity Association for their hand and their support and their fund as well behind this program, which actually helped us a lot to get all of these other equipments and stage and other sound systems. Now we have got another one. For his announcement, I'd like to invite Saad Bhai in the stage. We got a student from Swinburne, and he's an ex-student from Swinburne, and he's from Sri Lanka, and he helped us for. He's a great DJ. Thank you very much. Thanks, DJ Hex, for your awesome support on the sounds and everything. আমরা এখন আমাদের অনুষ্ঠান শেষ করছি, বাট শেষ করার আগে শেষ উপস্থাপনা একটি মিউজিক ভিডিও আমাদের সুইনবার্নের জীবন এবং আমাদের সুইনবার্নের সবাইকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগা শুধুই শাকিব খান, আর কেউ না? তাহলে শাকিব খান হয়ে যাক, কি বলুন? ডিনারে যাওয়ার আগে শাকিব খান আরেকবার। শাকিব খান একাই।
একাই 100